বিরিয়ানি, এটা এমন একটা শব্দ যার আলাদা করে কোনো পরিচয় লাগে না। 500 বছরের ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ এখনও অটুট আছে, তা এর জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। আর তুমি যদি আমারই মতো জিভে জল আনা এই বিরিয়ানির একজন দারুণ ভক্ত হয়ে থাকো, তাহলে চলো জেনে নেই প্রিয় এই খাবারটি কী করে ভারতবর্ষের একটি সেরা খাবারে পরিণত হলো তার গল্পটি। নমস্কার বন্ধুরা, আমি সায়ন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। এবং আমাদের তথ্যপূর্ণ ও রহস্যময় ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কজনই আছে বলুন? নাম শুনেছেন অথচ জিভে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। গোটা ভারতবর্ষের প্রতিটা আনাচে কানাচে সেই 400 বছর আগের মুঘল আমল থেকে আজ অবধি এই বিরিয়ানির জনপ্রিয়তা একটুও কমেনি। বিরিয়ানি মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর নবাবী খাবার। তাহলে বন্ধুরা, এই নবাবী খাবারটা সাধারণ মানুষের কাছে কিভাবে এলো, এটারও একটা মজাদার গল্প আছে। চলুন জেনে নেই তার ইতিহাস। ভারতবর্ষের ইতিহাসে মুঘল সম্রাজ্ঞী মুমতাজ শুধু তাজমহলের কারণে অমর হয়ে আছেন এমন কিন্তু নয়। তাজমহল ছাড়াও ভারতবর্ষের মানুষ আরও একটি আশ্চর্য জিনিস লাভ করেছেন তারই সুবাদে। আর সেই জিনিসটি হলো আমাদের সকলের প্রিয় খাবার বিরিয়ানি। শোনা যায় যে মুঘল সম্রাজ্ঞী খুবই শিল্পী মনোভাবের ছিলেন এবং তিনি রাজ্য সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। ভারত সম্রাজ্ঞী মুমতাজ একবার যুদ্ধের সময় মোগল সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করতে ব্যারাকে গেলেন, কিন্তু সম্রাজ্ঞী অত্যন্ত দুঃখের সাথে দেখলেন যে সৈনিকদের স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত করুণ। এবং তার কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারলেন যে সৈন্যরা পুষ্টিকর খাদ্যের অভাবে রুগ্ন হয়ে গেছে। তাই মিলিটারি মেসের বাবুর্চিকে তিনি স্বয়ং নির্দেশ দিলেন যে চাল ও মাংস সমৃদ্ধ এমন একটা পুষ্টিকর খাবার তৈরি করতে যেটা সৈনিকদের রুগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করে দিতে পারবে। মুঘল সম্রাজ্ঞী মুমতাজের আদেশে বাবুর্চি যে খাবারটি তৈরি করলেন সেটাই আজকের দিনের বিরিয়ানি নামে পরিচিত। সেই বাবুর্চি নিজেও জানতো না যে তার রান্না করা খাবার পরবর্তীকালে এত জনপ্রিয় হবে। এরপর মুঘলদের খাবার টেবিলে জায়গা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি এই সুস্বাদু বিরিয়ানির। তারপর মুঘলরাই ভারতের যেখানে যেখানে গিয়েছেন সেখানেই জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছেন এই বিরিয়ানির স্বাদ। সেটা আবার স্থানীয়দের হাতে পেয়েছে আরও এক নতুন মাত্রা। আর তাই তো উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিরিয়ানির এত রকম ফের, এত বৈচিত্র্য। ভারতীয় উপমহাদেশে যে কত রকমের বিরিয়ানির বৈচিত্র্য দেখা যায় তা বলে শেষ করা যাবে না। এদের মধ্যে কলকাতা, ঢাকায়, লখনৌ, হায়দ্রাবাদি, বোম্বাই, মুরাদাবাদ, মালাবার, দিল্লির বিরিয়ানি সব থেকে প্রসিদ্ধ। বিরিয়ানি শব্দের উৎপত্তি ফার্সি শব্দ বিরিয়ান থেকে। ফার্সি ভাষায় বিরিয়ান শব্দের অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। বাস্তবেও বিরিয়ানি রান্নার আগে সুগন্ধি চাল ও ঘি দিয়ে ভেজে নেওয়া হয়। তবে বিরিয়ানির নাম উঠলে অবধারিত যে নামটি সবার আগে চলে আসবে সেটি হলো হাজি বিরিয়ানি। 1939 সালে হাজি গোলাম হোসেন সাহেবের হাত ধরে যাত্রা শুরু হওয়া বিরিয়ানি আজ সারা ভারতে প্রসিদ্ধ। ভারতবর্ষের গত 500 বছরের ইতিহাসে বিরিয়ানি এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে একে শুধু খাবারের নাম বললে ভুল হবে। কেননা কত আনন্দ, বেদনা ও উৎসবে নীরব সাক্ষী এক প্লেট বিরিয়ানি। তাই নিছক পেট ভরানো কিংবা মুখরোচকতার সীমা পেরিয়ে বিরিয়ানি মিশে গেছে যেন আমাদের জাতীয় অস্তিত্বের সাথে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।